সবাই তো দূর থেকে অনেক কিছুই বলে, তারাও আসুক, এসে দেখুক বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে, কোন অবস্থান নির্ধারণ করাইতে পারে। ছাগলের তিনটা বাচ্চা হলে কিন্তু 3 নাম্বার বাচ্চা বলে মানুষ, 2টা দুধ পায় আর একটা দুধ পায় না, ওই যে 2টা খাইয়া চলে যায়, তারপরে একটা খাইতে থাকে। রাজনৈতিক কোন দলকে আপনি আগামীতে এদেশের সরকার হিসেবে দেখতে চান? সবচেয়ে বড় কথা হলো এমন একটা দল চাই যে নাকি এসে স্বৈরশাসক হিসাবে বসে থাকবে না, সবাইকে প্রাধান্য দিবে, এবং কি ভালো একটা নির্বাচন হোক, যে নির্বাচনে ভালো একটা দল ক্ষমতা আসুক, যেন দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে আমার মনে হয় 3টা দলই শ্রেষ্ঠ। প্রথমত বিএনপি বড় দল, দ্বিতীয়ত জামাত, তাও আছে, তৃতীয় চরমনাই পেশাব। এই 3টাই অনেক বড় দল। এই সর্বোচ্চ অবদান বিএনপির আছে। যেহেতু বাংলাদেশে জামায়াত ইসলামী অনেক বড় মানের একটা দল, এখন দেশের বিএনপিও আছে, কিন্তু আমি মনে করি যদি বাংলাদেশে জামায়াত ইসলামী বা ইসলামিক কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। মানে এটা সকল ক্ষেত্রে বিভিন্ন ক্যাম্পাসে দেখা যায় যে ছাত্র রাজনীতির বিভিন্ন ধরনের প্রেক্ষাপট চলতেছে, মানে কে কারে মারবে ধরবে এরকমের। আমি মনে করি যদি বাংলাদেশে জামায়াত ইসলামী আসে বা ইসলামিক কোনো দল আসে তাহলে হয়তো বা এগুলো থেকে ছাত্ররা তাদের ভয় থাকবে না, ক্যাম্পাসে যে একটি অরাজকতা থাকে এটা থাকবে না আমি মনে করি। আর আমি চাই যে অবশ্যই ইসলামিক কোনো দল আসুক, আর বিশেষ করে আমার খুব পছন্দ বা আমি চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে ক্ষমতায় আসুক। অনেকেই চাচ্ছে দেশে ইসলামী দল ক্ষমতায় আসুক, আপনি এটাকে দেশের জন্য কতটুকু কল্যাণকর মনে করছেন? আসুক, তারা যদি তাদের যোগ্যতা দিয়ে আসতে পারে আসুক, ওয়েলকাম। আমরাও চাই আসুক, দেখি তারা কি করে। তারা সবাই তো দূর থেকে অনেক কিছুই বলে, তারাও আসুক, এসে দেখুক বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে, কোন অবস্থান নির্ধারণ করাইতে পারে। আসুক, ওয়েলকাম। আমার সমর্থন করার ইচ্ছা ছিল, বাট আছে এখনো, কিন্তু ওরকম নাই, কারণ তারা কখনো সরকার ছিল না, দেশ কখনো চালাইতে পারে নাই। এখন আমি যদি মনে করেন যে আমি একজন পেশা জব করি, আমি যদি যাই ওই চেয়ারে বসি, আমি যদি বলি যে ভাই এটা আমি পুরোটা মেনটেন করতে পারবো, তাহলে কিভাবে হয়? দেখেন আওয়ামী লীগ সরকার স্বৈরাচার কিন্তু 16 বছর ক্ষমতায় ছিল, 300 আসনে প্রায় সব আসনে তারা নিছে, কিছু কিছু জায়গায় 2-4টা ফাঁকা রেখে তারপর অন্যজনের বসেছে, তারাই পারে না ঠিক মতো চালাইতে। তাহলে এই 2 দল কিভাবে চালাইবা? এই 2টা দল, 2টা লোক ছিল, এরা কখনো হার মানে নেই। স্বাধীনতা যখন ডাক দিয়েছিল চট্টগ্রাম, ছিল ঘোষক জিয়া, স্বাধীনতার আগ থেকেই এরা রাজনীতি করে এসেছে, জিয়ার আদর্শ কেউ কখনো ভুলতে পারবে না। আর বর্তমান যে পরিস্থিতি, এরা কখনো এসে কিছু করতে পারবে না। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি তোলপাড় চলে, কি পারে? কিছুই পারে না। ইউনূস স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, স্যার আপনি তো সময় নিয়েছেন, তো আমি বলি কি খুব শীঘ্রই জাতীয় নির্বাচন দরকার, কারণ একটাই, আমি যদি মনে করেন দেশে শান্তি না আনতে পারি তাহলে আমার সরকার থাকার কোনো প্রশ্ন না। ইন্ডিয়ার যে বর্ডার গাড়ি যে 1 লোক মেরে ফেলেছে, কিছুই করতে পারে নাই, তার ফ্যামিলিতে কি করতে পারবে? সাহায্য সহযোগ এই রেখে পারবে। আমি যদি মরে যাই তাহলে আমার বাপ মা 10 লাখ টাকা পাইবো, 20 লাখ টাকা পাইবো, 100 লাখ টাকা 1 কোটি পাইবো, তাহলে কি আমার পাইবো? কখনো আমার পাইবো না। তাহলে কি হলো? এটা তো কিছুই হলো না। আপনার কাছে দেশের কোন সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে, যেটা দ্রুত পরিবর্তন বা সংস্কার দরকার? সবকিছুর দাম অলরেডি বাইরে গেছে। বিমানে যে 30% ব্যাট বসানো হয়েছে সেটাই তো অমানবিক হয়ে গেছে। এখন বর্তমানে একটা সৌদি আরবে সিঙ্গেল টিকিট কাটতে গেলে 80-90 হাজার টাকা লাগে। এটা অনেক বাড়তি একটা চাপ প্রবাসীদের জন্য। আশা করি এটা অন্তত একটু নিয়ন্ত্রণে রাখবে। সবকিছু প্রবাসীদের কথা চিন্তা করে অবশ্যই একটু এয়ারপোর্ট বিষয়টা একটু দেখবে, যেন ভালো একটা সেবা দিতে পারে, সেবার মানটা যেন একটু ভালো হয়। অনেকে আছে বিনা অপরাধে এখনো জেলে আছে, অনেকে তারা তাদের পরিবারের কাছে যেতে পারছে না, তারা তাদের সন্তান জন্ম দিছে কিন্তু তারা সেই সন্তানরা তার বাবাকে বাবা বলে ডাকতে পারতেছে না, তারা এখন আহাজারি করতেছে যে তার বাবাকে একবার হলেও দেখবে। তাই আমি চাচ্ছি যে যারা গুম হয়েছে বা তারা এখনো বেঁচে আছে, আমি মনে করি অনেকের জানা যায় না যে তারা মারা গেছে বা অন্য কিছু, আমি চাই যে যারা গুম হয়েছে বা এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা যেন অতি স্বল্প সময়ের ভিতরে তারা তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে। বিএনপি দেখতেছি যে তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে, যে নির্বাচন অতি দ্রুতই চায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশকে সংস্কার করার জন্যই তার আশা, কিন্তু তাকে এই টাইমটা দিতে হবে। তা না করে তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে আবার সেই অরাজকতা চালাইতেছে, আবার দেশকে খারাপ পরিস্থিতি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যাইতেছে। তা আমি চাচ্ছি যে নির্বাচন হবে, এটা স্বাভাবিক, কিন্তু যে সরকার দেশের সংস্কারের জন্য হাত নিয়েছে বা এই করতেছে তাদেরকে সময়টা দেওয়া উচিত। বর্তমানে যে সমস্যা, এটা যদি বলতে যাই আমার অনেক প্রবলেম হতে পারে, বলতে হয় আবার না বললেও নয়। বলার জন্য একটাই কথা যে ভাই দেখেন কিছু কিছু পার্সন, আমি নাম উল্লেখ করতেছি না, এরা অনেক অল্প বয়সে অনেক উচ্চ লেভেলে চলে গেছে, তারপরে এখন এরা চাইতেছে যে আমরাই বাংলাদেশে সব করি, আর বাকি যারা আছে এরা কথা আছে না, অনেক বলে ছাগলের 3টা বাচ্চা হলে কিন্তু 3 নাম্বার বাচ্চা বলে মানুষ, 2টা দুধ পায় আর একটা দুধ পায় না, ওই যে 2টা খাইয়া চলে যায়, তারপরে একটা খাইতে থাকে। আমি বলতেছিলাম কি ভাই, ওরা ছিল ছাগলের 3 নাম্বার বাচ্চা, ওরা যদি চায় যে বাংলাদেশটা ওরাই চালাইবো তাহলে তো রাজনীতি কিছু থাকলো না ভাই। আপনি এই সমস্যার সমাধান কি বলে মনে করছেন? সমস্যা একটাই, আমি মনে করি যে ভাই দ্রুত নির্বাচন দিলে দেশ অনেক ভালো থাকবে আমার মতে।